মর্নিং। আমরা আজকে তারকেশ্বর যাচ্ছি পুজো দেবো বলে। সঙ্গে রয়েছে মলি, রয়েছে পাশে আমার শাশুড়ি মা, পেছনে সাগর, আর ড্রাইভিংয়ে রয়েছে মিমো রয়েছে। দেখুন, এই আমরা এখন ডানকুনি টোল প্লাজাতে ঢুকছি। তারকেশ্বরের দূরত্ব হচ্ছে 58 কিলোমিটার, হাওড়া থেকে 58 কিলোমিটার রাস্তা। আমরা আজকে দেখতে যাচ্ছি আমাদের রাজ্য সরকার থেকে কিছু ফ্যাসিলিটি তৈরি হচ্ছে পুণ্যার্থীরা যারা জল ঢালতে যাবে শ্রাবণ মাসের 1 তারিখ থেকে, সেগুলোই আমরা এক্সপ্লোর করব আর হচ্ছে পুজো দেবো। আমাদের সরকার থেকে বলা হয়েছে প্রত্যেক সোমবার পুণ্যার্থীদের মাথার ওপরে আর কি হেলিকপ্টার থেকে প্রচুর গোলাপ ফুলের মানে বর্ষণ বলে যেটাকে, সেটা হবে। তো কোনো সোমবার হয়তো যেতে তো পারবো না, দেখতেও পারবো না, অসম্ভব ভিড় থাকবে তখন, মানে যাওয়াই যাবে না। আর এমনিতেও নাকি প্রত্যেকটা রাস্তা মানে কিছু দূর 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 পর্যন্ত কিছুটা গিয়েই মানে জলের ব্যবস্থা থাকবে, তারপরে কিছু হয়তো খাবারের ব্যবস্থাও নাকি সরকার থেকে এবার নাকি করবে। আমাদের বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গেছিলো এবং আমাদের রাস্তায় জামে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম। তার জন্য আমরা এখন সোজা মন্দিরে চলে যাচ্ছি। ওখানে পুজো দেওয়ার পরে তারপরে আপনাদেরকে নিমাই তীর্থ ঘাট থেকে জল নিয়ে কিভাবে যাওয়া যায় এবং রাস্তায় কি কি ফ্যাসিলিটি, ওগুলো সব আমরা পুজো দেওয়ার পর আবার নিমাই তীর্থ ঘাটে আসবো এবং ওখান থেকে আমরা ভিডিও চালু করব। সেটা তখন আপনাদেরকে পুরো দেখাবো রাস্তার সমস্ত ফ্যাসিলিটি। যারা এবছর শেওড়াফুলি থেকে জল নিয়ে বাবার মাথায় জল ঢালতে আসবেন তারকেশ্বরে, তাদের জন্য এটা একটা ভীষণ ইনফরমেটিভ ভিডিও হবে। আপনারা কেউ স্কিপ না করে এটা দেখুন, যেটা আপনাদের অনেক উপকারে আসবে। এখনো তারকেশ্বর 22 কিলোমিটার দেখাচ্ছি। ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশনের উপর দিয়ে যাচ্ছি। দেখুন সামনে কামারকুণ্ডু স্টেশন। মাঝে মাঝে গেট করা এরকম। গতবার ওই ব্রিজটা কমপ্লিট করা ছিল কিন্তু ব্রিজটা চালু ছিল না, দেখুন এবার ব্রিজটা চালু হয়ে গেছে। তারকেশ্বরের বাবার কাছে জল ঢালতে যেতে হলে আগে এই রাস্তাতে 3টে রেলওয়ে ক্রসিং পড়তো, এখন 2টোতে ব্রিজ হয়ে গেছে, একটাতে এখনো ক্রসিংয়ে ব্রিজ হয়নি। একটু দূরে দূরেই সব শ্রাবণী মেলার ফেস্টন লাগানো। আবার একটা গেট করা, জয় বাবা তারকনাথ। জায়গায় জায়গায় সহায়তা কেন্দ্র, দেখুন মানে মেডিকেল থেকে আরম্ভ করে সব ব্যবস্থা থাকবে। সরকারি ব্যানারে ভর্তি, পুরো সরকারি ব্যানারে ভর্তি করে দিয়েছে। ওয়েলকাম টু তারকেশ্বর। দেখুন গেট বানানো, একটা সুন্দর সব সাজানো, দেখুন লাইটিং দিয়ে সাজানো পুরো। এখান থেকে পুরো চন্দননগরের লাইটিং দিয়ে সাজানো, দেখুন পুরো 5 কিলোমিটার 5.5 কিলোমিটার রাস্তা পুরো লাইটিং দিয়ে সাজানো দেখা যাচ্ছে। প্রায় 200-250 মিটার যেতে যেতেই বাথরুম পাওয়া যাচ্ছে, তারপরে সহায়তা কেন্দ্র, সমস্ত ব্যবস্থাই দেখেছি এবার করেছে সরকারের তরফ থেকে। সুন্দর করেছে সবকিছু ব্যবস্থাগুলোই। পুলিশ সহায়তা কেন্দ্র। এইখান থেকে আমরা ঢুকছি ডান দিকে। পুরো রাস্তাটাই প্যান্ডেল করে নিচ্ছে। এই ডান দিকে গলি দিয়ে ঢুকছি আমরা। এবছর সমস্ত ছবি ড্রয়িং করা, দেখুন বাবার তারকেশ্বরের। আগে এখানে ঢোকার সময় একটা পার্কিং নিত, গাড়ির জন্য 50 টাকা আর মানুষ প্রতি 10 টাকা করে নিত। এবার দেখছি সেটা নিল না, মানে ফ্রি হয়ে গেছে। মন্দির প্রায় বন্ধের মুখে, গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি করে যাচ্ছি দুধপুকুরে মাথায় জল দিয়ে আমরা মন্দিরে ঢুকবো বলে। তাড়াতাড়ি না গেলে আমরা নিজের হাতে বাবার মাথায় জল ঢালতে পারবো না। দুধপুকুরে সব মাথায় জল দিল, আমাদের সাগর নামছে, সাগর ঢুকছে, দেখুন ভেতরে ডুব দিল। দুধপুকুরে দেখুন চারদিকটা সব সাজিয়েছে এখন। আমরা ভেতরে ঢুকে খুব সুন্দরভাবে বাবার মাথায় জল ঢাললাম, মন শান্তি করে বাবার পুজো দিলাম এবং জল ঢাললাম। বেরিয়ে এসেছি দেখুন বাবার মন্দিরের সামনে নন্দী বসে আছে কিরকম, দেখুন তাকে নমস্কার করলাম আমরা। খুব ভালো লাগলো বাবা নন্দী বাবাকে দেখে, খুব মনটা শান্তি হয়ে গেল। মন্দিরে পুজো দিয়ে আসার পর দেখুন চন্দন সিঁদুর দিয়ে মলিকে সাজিয়ে দিচ্ছে। शिव शंकराय शुद्धाय
আমার শাশুড়িও উনিও দাঁড়িয়ে আছে, ওনাকেও সাজিয়ে দিল চন্দন দিয়ে। মলি নন্দীর সেবা করছে, হাত পা টিপে দিচ্ছে, নিশ্চয়ই কিছু মনস্কামনাও করছে। এখানে মানত করে ঢিল বাঁধে, দেখুন এই জায়গাটাতে বাঁধে বাবার ঢিল বাঁধে। ঠিক আমাদের তারকেশ্বর বাবার মন্দিরের পাশেই এটা মায়ের মন্দির রয়েছে, দেখুন মাকে দর্শন করুন। আমরা সবসময় বাবার পুজো দিয়ে মায়ের দর্শন করে নমস্কার করে তারপরে আমরা বেরোই মন্দির থেকে। ছোট গাড়িটার মধ্যে বসানোর জন্য তারকেশ্বর হরিনাম প্রদায়নী সভা, এটা 1360 সালে স্থাপিত মন্দির পাড়া তারকেশ্বর। যজ্ঞ হচ্ছে, যাদের বিশেষ পুজো থাকে এখানে হয়, এখানেও একটা হবে যজ্ঞ। চন্দ্রশেখর শিবায় নম, চন্দ্রশেখর শিব এটা। এটা রাধাকৃষ্ণের মন্দির, কিন্তু ভেতরে শিব ঠাকুরেরই সব কিছু চলছে, যজ্ঞ চলছে, সব কিছু চলছে। এখানে যারা বিশেষ পুজো হয় এখানটাতে তারা পুজো করে। মলি আনারস কিনছে, দেখুন এখানে আচার খুব বিখ্যাত, কিন্তু সব আচারের দোকান প্রচুর দেখছি। এই যে দাদার দোকান, এখানেই আমরা খাই প্রত্যেক বছরই। আজকে আবার ঢুকছি এখানে খেতে। আমরা এখানে মিল নিয়েছি, দেখুন এই মিলে দিয়েছে ভাত, দিয়েছে আলু ভাজা, আচার দিয়েছে, ঢোকার ডালনা, আলু পটল, ডাল, পিওর ভেজ। এটা হচ্ছে 80 টাকা করে মিল, একটা মিল 80 টাকা করে। আমি যে খাবারটা খেয়েছি খাবারটা কিন্তু ঠিকঠাক আছে, দেখুন আমি সব খাবার খেয়ে নিলাম, মানে ঠিকঠাক খাবারটা বলে, কোনো ঝাল টাল নেই, ভালোই হয়েছে খাবারটা, আমার তো বেশ ভালো লেগেছে। খুব ভালো না কিন্তু খারাপও না, মিডিয়াম ভালো খেলাম দিলাম। আর এটা হচ্ছে মেন গেট। এবার একটু রাজবেশ দেখবো। দুদিকে রাস্তা নতুনভাবে রং টং করে একদম সুন্দর করে রেখেছে। লেজার শো হবে, এবং সব ব্যবস্থা করা, লাইট ফাইট চারিদিকে লাগানো। একটা এটাই ব্যাপার হচ্ছে, মানে এরকম কোনোবার আমি দেখিনি তারকেশ্বরে এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পুজো করতে। প্রত্যেকদিন রাতে এখানে লেজার শো হচ্ছে এখন। আমরা রাজবেশ দেখতে যাচ্ছি, জুম করে যতটা সম্ভব দেখাবো, কেননা ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। মন্দিরের পাশেই একদম দেখুন বিভিন্ন জায়গায় এরকম বহু ক্যাম্প করেছে, বহু অফিস করেছে, এটা এবার কিন্তু আলাদা রকম ব্যবস্থা। এবার আমরা এখান থেকে সোজা চলে যাচ্ছি শেওড়াফুলিতে নিমাই তীর্থ ঘাটে, যেখান থেকে জল তুলে নিয়ে আপনারা এই তারকেশ্বর আস্তে আস্তে রাস্তায় কি কি ফেসিলিটি নতুনভাবে করেছে সেগুলো সব আপনাদেরকে দেখাবো। নিমাই তীর্থ ঘাট এটা, সেইখানে যাচ্ছি আমরা নিমাই তীর্থ ঘাটে, যেখান থেকে তারকেশ্বর বাবার মাথায় জল দেওয়ার জন্য এখান থেকে জল তোলে নিমাই তীর্থ ঘাট শেওড়াফুলি, সেখানে যাচ্ছি। দেখছি তো বেশ প্যান্ডেল করে সাজানো, সব ঘট বিক্রি হচ্ছে, প্লাস্টিকের ঘট। এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট। দেখুন এটা কথিত আছে যে নিমাই ঠাকুর এই ঘাট থেকে জল নিয়ে হেঁটে গিয়ে উনি তারকেশ্বরে বাবা শিবের মাথায় জল ঢেলেছিল, তার জন্য এই ঘাটটার নাম নিমাই তীর্থ ঘাট। সেই থেকে এই প্রথাটা রয়ে গেছে, তারকেশ্বরের জল ঢালার প্রথা। আজকে তো বুধবার আমরা এলাম, আর শনিবার থেকে হচ্ছে শ্রাবণ মাস পড়বে, আর সোমবার থেকে তো অসম্ভব ভিড় শুরু হয়ে যাবে। দেখুন কত সুন্দর করেছে রাস্তাগুলো, কি সুন্দর করেছে, নাহলে আগে রাস্তাটা পুরো কাদা কাদা থাকতো, এদের অলরেডি জল নেওয়া হয়ে গেছে। কি সুন্দর কলসিগুলো, সবাই এক ড্রেস পরে আছে, আর জলের একটা লেবেল করে দিয়েছে, ওর ওপরে আর যেতে পারবে না, ওর পেছন দিকে, মানে অতটুকুর মধ্যেই থাকতে হবে। যেমন তারকেশ্বরও আছে দুধপুকুরে, তেমন এখানেও তাই, পুরো একটা সীমানা করে দিয়েছে, ঠিক ওইটুকুর মধ্যেই থাকবে তুমি।
এটা সেফটির জন্য করা, যাতে কোনো মানুষের যাতে কোনো বিপদ না হয়। সারাফুলি নিমাই তীর্থ ঘাটের পাশেই মঠটি রয়েছে, এটার নাম হচ্ছে শ্রী নিমাই তীর্থ গৌড়ীয় মঠ। চলুন আপনাদেরকে দর্শন করিয়ে নিয়ে আসি। পরপর সব শিব ঠাকুরের মন্দির, কেদারনাথ, বিশ্বনাথ, বৈদ্যনাথ, মহাকালেশ্বর, 12টা শিব মন্দির, পরপর সমস্ত শিব মন্দিরই আছে এখানে। হনুমানজির মন্দির, এটা গঙ্গার পাড়ের মন্দিরটা। মন্দিরের চারিদিকে শ্রীকৃষ্ণের পুরো লীলাগুলো সব তুলে ধরা হয়েছে। বাবার মাথায় জল ঢালার জন্য সারাফুলের থেকে তারকেশ্বর যাচ্ছে। আরেকটা শিবির, এটা হচ্ছে সিঙ্গুর থেকে সারাফুলির মাঝখানে। দেখুন কত লোক আসছে, দেখুন বাঘ কাঁধে নিয়ে। এই একটা সেবা শিবির, মহিলা পুরুষ আলাদা, কামারকুণ্ডুর আগে পড়ছে এটা। মহিলা পুরুষ আলাদা আলাদা ব্যবস্থা, পেছন দিকে এরকম বেড সব সিস্টেম হচ্ছে। যারা অসুস্থ বোধ করবে তারা এখানে থাকতে পারবে। পেছনে বাথরুম প্রচুর আছে, কোনো অসুবিধা নেই। পুরো রাস্তাতেই তো দেখলাম বাথরুম ভর্তি, প্রচুর বাথরুম আছে এখানে। আমরা এখন ঢুকছি শ্রী কাশী বিশ্বনাথ। তো বহু বছর ধরে এখানে সেবা সমিতির ব্যবস্থা করা যাত্রীদের জন্য, বহু বছর ধরে এনারা আছে এখানে। সব বাঁক রাখার ব্যবস্থা, থাকার ব্যবস্থা, রেস্ট করার ব্যবস্থা সব কিছু আছে। পার্কের মতো আছে এখানে, একটা লেডিস পার্কও আছে, বাচ্চাদের এবং লেডিসদের জন্য একটা পার্কও আছে এখানে। শুধু বাচ্চা আর লেডিসরা ঢুকতে পারে। উপরে শিব মন্দির দেখুন, খুব সুন্দর। আর উপরে ট্যাঙ্ক, জলের ট্যাঙ্ক, নিচে শিব মন্দির করা। আর এখানটা হচ্ছে সব ভোলে বাবা পার করেগা, বাঘ নিয়ে সব জল ঢালতে যাচ্ছে, সেই সব প্রতিকৃতি করা স্ট্যাচু দিয়ে। ওখানে সব থাকার জায়গা, ঘরের ব্যবস্থা আছে, এসি রুমও আছে, যারা থাকতে চায় থাকতে পারে, এরকম সব ব্যবস্থা আছে। পেছন দিকে হনুমানজির একটা বড় মূর্তি আছে, বিরাট বড় হনুমানজির মূর্তি। राम राम सिया राम नाम ही बस एक विधि भव सागर तारे। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটুকু এখন আছে আপাতত, সেটুকু দেখালাম আপনাদের। আবার এরপরে আবার যেখানে যাব আপনাদের আরও যে সেবাশ্রম হচ্ছে সেটা একটা দেখাবো। এখান থেকে একটু শশা নিচ্ছি, 10 টাকা করে পিস, কেটে নিয়ে নিচ্ছি সবার জন্য। এবার দেখুন বাদিকেও বাথরুমের ব্যবস্থা, সব শৌচালয়, সমস্ত কিছু ব্যবস্থা দেখুন কত সুন্দর ব্যবস্থা। তারপরে এখানে ব্যবস্থা আছে, চিকিৎসা ব্যবস্থা আছে, জলের ব্যবস্থা আছে। একটু দূরে দূরেই সব জলের কাউন্টার দেখুন, এই তো 50 মিটারও যায়নি আরেকটা জলের কাউন্টার। 100 ফুট দূরে দূরে জলের কাউন্টার, 100 ফুট দূরে দূরে। বাথরুমের ব্যবস্থা দেখুন কত পরপর সব বাথরুম, পরপর সব বাথরুম, প্রচুর বাথরুম, এরকম মাঝে মাঝেই করা আছে বাথরুম। পুলিশ সহায়তা কেন্দ্র এখানে দেখুন, ভান্ডারা আবার এখানে ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা আছে, ভান্ডারাও আছে, চিকিৎসা সহায়তা। সাধু সন্তদের জন্য হচ্ছে এই জায়গাটা শঙ্করাচার্য মার্গ, দেখুন ভেতরে খুব ভালো ব্যবস্থা আছে। তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটি দিয়ে পরিচালনা হয়েছে, এটা সমস্ত সাজিয়েছে পুণ্যার্থীদের জন্য। পুণ্যার্থীদের জন্য ব্যবস্থা আছে, যারা সাধু ছাত্র আসবে তাদের জন্য ব্যবস্থা আলাদা আছে। দেখুন কী সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরটা দেখাচ্ছি, সেখানে শোয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে সমস্ত ব্যবস্থা করেছে। চিকিৎসা কেন্দ্র, আরও বিভিন্ন কী ব্যবস্থা আছে, পুলিশ সহায়তা, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই দেখাচ্ছি আপনাদেরকে। চলুন, যারা আসবেন এবার তাদের জন্য এই গাইডটা খুব উপকারী হবে। আর এই বছর আসুন, দেখুন অন্যরকম তারকেশ্বর দেখবেন।
যেরকম আমরা কুম্ভ মেলা ঠেলায় দেখি ঠিক সেরকম টাইপের দেখা যাবে। সুন্দর দেখুন শিব ঠাকুরের আকৃতি করেছে। আমরা প্রয়াগরাজে এরকম মেলা দেখেছি যে এরকম বিশাল বিশাল প্যান্ডেল করে বিশাল লোকের থাকার ব্যবস্থা, সাধুদের থাকার ব্যবস্থা, মহিলা আলাদা পুরুষ আলাদা, এবং সাংস্কৃতিক প্রাঙ্গণ, চিকিৎসা কেন্দ্র, সমস্ত কিছু কিন্তু আমরা এগুলো দেখেছি কুম্ভ মেলা। সেইটাই কিন্তু এবার এখানে আমরা দেখতে পাচ্ছি তারকেশ্বরের মেলাতে। এই 1 মাস ধরে এখানে অনেক কিছু হবে। কাউন্টার, ওয়াটার কাউন্টার দেখুন, সাংস্কৃতিক প্রাঙ্গণ দেখুন। এই দেখুন এর পাশেই হচ্ছে ছেলেদের থাকার ব্যবস্থা। যখন হাঁপিয়ে যাবে আর শরীর টায়ার্ড হয়ে যাবে আর চলতে পারবে না, তারা এখানে এসে থাকতে পারবে, সেই ব্যবস্থাও সব আছে। সুন্দর সব ব্যবস্থা করা দেখছি, খুব সুন্দর ব্যবস্থা করা কিন্তু। এবার যাচ্ছি আমরা মহিলাদের থাকার ব্যবস্থা। দেখুন এটাও একটা বিশাল ব্যবস্থা করেছে, অনেক বড় ব্যবস্থা করেছে। আর পেছন দিকে সমস্ত বাথরুম আছে, কিন্তু প্রচুর বাথরুম, স্নানের ব্যবস্থা সব কিছু আছে। দেখুন এটাও সেম, সামনে হচ্ছে বেড, এখানে সব মহিলাদের থাকার ব্যবস্থা, আর পেছন দিকটা বাথরুম। এটা হচ্ছে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম। এখান থেকে পুরো রাস্তাঘাট, এখানে সব ফোর্স, পুলিশ সব কিছু এখান থেকে কন্ট্রোল হবে। দেখুন সবার শেষে তারকেশ্বর বাবার মন্দিরের পাশে দুধপুকুরের উপরে রাত্রিবেলা লেজার শো হয়েছে। সেই লেজার শো এক ঝলক আপনাদেরকে দিলাম, আপনারা দেখুন। श्री विष्णु नारायण गोविंदा। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হব। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন, আর আমাদের সঙ্গেই থাকবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।